মায়ের সঙ্গে গোশত কিনতে বের হয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রাফি। হঠাৎ ভূমিকম্পে ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে তাদের উপর। এ ঘটনায় মা প্রাণে বেঁচে গেলেও মৃত্যু হয় রাফির। আর পুরান ঢাকায় ভবন ধসে একসাথে নিভেছে বাবা ও ছেলের জীবন প্রদীপ। সব মিলিয়ে ঢাকায় 5 জন সহ নরসিংদী ও নারায়ণগঞ্জে ঝরল 8টি তাজা প্রাণ। হঠাৎ এলোমেলো সবকিছু যেন হৃদয় কেঁপে ওঠে বাংলাদেশের। ভূমিকম্পে চোখের পলকে নিভে যায় একই পরিবারের 2 সদস্য। পুরান ঢাকার বংশালে কসাইতলিতে কার্নিশের ভাঙা রেলিংয়ের আঘাতে মারা যান ব্যবসায়ী আব্দুর রহিম ও তার ছেলে। এই খবরে মিটফোর্ড হাসপাতালে ছুটে এসে পাগল প্রায় স্বজনরা। 10টার দিকে বাইরে হয়েছিল মাংস কেনার জন্য ভাই। পরে আমার ভাইয়ের নাম হচ্ছে হাজি মোহাম্মদ আব্দুর রহিম আর ভাতিজার নাম হচ্ছে মেহরাব হোসেন রিমন। হ্যাঁ ভাই, আমি নিশ্চিত ভাই। মায়ের সাথে বাজার করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রাফির। রেলিং ধসে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে পরপারে পাড়ি জমান রাফি। এইরকম একটা দুঃখের বিষয় আমরা নিতে পারতেছি না। 2 দিন পরে আমাদের সাথে এক্সাম দিত, ডাক্তার হওয়ার জন্য এই জায়গায় আসছিল, লাশ হয়ে বাড়ি ফিরবে। মা পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। চিকিৎসকরা জানান রাফির মা নুসরাত বেগম এখন শঙ্কামুক্ত, তবে রাখতে হবে পর্যবেক্ষণে। উনি আমার সাথে এখনই কথা বললাম, এই মুহূর্তে ঘুরে আসছি। ওনার এখানে স্কালের ফ্র্যাকচার আছে, এখানে ভেঙে গিয়েছে, বাট ফুললি কনসিয়াস। আমি নিজে কথা বলেছি, ওরিয়েন্টেড, উনি ভালো আছেন। শঙ্কামুক্ত আমরা বলবো। ডক্টররা বলছেন যে এখন পর্যন্ত আমরা 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা ডাক্তাররা কিন্তু ঠিক ওভাবে বলতে পারি না। ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীতে। বাবার সাথে বাসা থেকে বের হতে গিয়ে ভবনের কার্নিশ ভেঙে গুরুতর আহত হন ওমর। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়েও বাঁচানো যায়নি তাকে। নিবিড় পর্যবেক্ষণে আছে তার বাবাও। রাজধানীর মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে প্রাণ হারান মাকসুদ নামের এক বাসার দারোয়ান। 5.7 মাত্রার ভূমিকম্পে কেবল ভবন ধস বা দেয়ালে ফাটল নয়, মুহূর্তেই ঝরে যায় এমন আরো কয়েকটি তাজা প্রাণ। ভাই আমি তো মোবাইলও আনি নাই। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।